নমস্কার বন্ধুরা, কুক উইথ সুখিয়া চ্যানেল থেকে সবাইকে শুভ নববর্ষ জানাই, প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকের বাঙালিয়ানা পয়লা বৈশাখ যেহেতু, তো বাঙালিদের বাঙালিয়ানা খাবার আইটেম জোগাড় হয়। তো কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো। আপনাদের দাদা বাজারে গিয়েছে, খাসির মাংস, চিংড়ি কি পায় আনবে। তো আমি কি কি নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দেবো। প্রথম তো নিম ফুল খেতে হয়, আর নিম পাতায় কাঁচা হলুদ বেটে মাখতে হয় চানের আগে। তো এই যে নিম ফুল, নিম পাতা, কাঁচা হলুদ আমি বেটে রেখেছি। আমি নিজে মেখে স্নান করেছি, এবার বাড়ির সবাই মাখবে। আর এই যে নিম ফুল নিয়ে এসেছে আমার বাবা, কাঁচা হলুদ আর নিম ফুল আমাদের বাগান থেকে ভেঙে নিয়ে এসেছে। আর এখানে এই যে এখানে সব রকম সবজি নিয়েছি, আলু, টমেটো, উচ্ছে, আর এখানে নানান রকম সবজি আছে ভাজবো। বাঙালিয়ানা খাবার মানে কি, বাঙালিদের প্রিয় খাবার ডাল ভাত, সব রকম সবজি ভাজা, মাছ মাংস তো থাকবে। তো আসুন আমি এবারে কেটে রান্না করতে শুরু করি, আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আর এই যে আমার বাবা এসেছে, মা এখন আসেনি, মা আসবে। বাবা কি নিয়ে এসেছে? বাবা এই নিম ফুলগুলো নিয়ে এসেছে, কি সুন্দর দেখুন বন্ধুরা, দারুণ ফুটেছে। আর নিম ফুলের মিষ্টি একটা গন্ধ আছে। বাবা নিম ফুলগুলো কি মানে তুমি কোথা থেকে নিয়ে এসেছো? তোমার গাছের তো নাকি? হ্যাঁ, বাবাদের বড় গাছ আছে, আর দারুণ একটা গন্ধ নিম ফুলের। আর হলুদ হলুদ কোথায় নিয়েছো? পুরো কামিনী ফুলের মতো গন্ধ বন্ধুরা। তোমার মাঠে হলুদ নাকি? হ্যাঁ, ডাঙায়, বাবাদের ডাঙায় চাষ হয়। এই যে বেগুন নিয়েছি, বটবটি নিয়েছি, চিচিঙে নিয়েছি, একটু পেঁপে নিয়েছি, আলু, উচ্ছে, টমেটো, এখানে কুমড়ো আছে, কাঁচা টমেটো আছে, পটল আছে, সবকিছু সুন্দর করে কেটে নেব। আর এখানে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এই যে, আর এই পেঁয়াজ নিয়েছি, সবকিছু কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি এবার কেটে নেবো এক এক করে সবজিগুলো। সুন্দর বেগুন, বেগুন ভাজবো। এই যে ছোট চুবড়ি নিয়েছি আমাদের আলিদার মেলা থেকে, 10 টাকা করে চুবড়ি। বেগুনগুলো কেটে কেটে সব এক একটা সবজি এক একটা জায়গায় রাখবো, তাহলে ধুইতে সুবিধা হবে। পটলটা কেটে নেব। এই যে পটল কচি এখন। ও সুন্দর করে কেটে নেব। এগুলো তো বেশ সুন্দর এখানে কাটা আছে। এই ডেজকিতে নিলাম, উচ্ছেগুলো একে একে কেটে নেব। চলো বাড়িতে ফেলে দেবো। তো বন্ধুরা আমার সবকিছু কাটা হয়ে গেছে। চিচিঙে কেটে নিয়েছি, কুমড়ো, পেঁপিয়া, আর এটা বটবটি, ঢেঁড়স, পটল, কাঁচা আম চাটনি হবে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, টমেটো মাংসই দেবো আর মাছের ঝালে। এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এটা তো নিম হলুদ বাটা দেখিয়েছি, সবাই মাখবে। এটা মাংসের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে আমি এক পিসি নিম ফুল ছড়ছি, নিম ফুল ভাজা কেটে আজকের আলু দিয়ে। এই যে পিসি ছড়ছে, অফিসি বন্ধুদের টাটা করে দাও। তো সবকিছু কাটাকুটি করে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি ধুয়ে নিয়ে। এখন কাটা কেন? বুঝি? এই যে কচি কচি একদম নিম ফুল। অফিসি পাকা পাতা নেবে না, এরকম কচি মাঝখানের পাতাটা নেবে, কচি পাতা একদম। এই যে নিম ফুল আর পাতা ছড়ে নিয়ে রান্নাঘরে চলে আসছি। তো বন্ধুরা আমি সবকিছু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে নেব, নিয়ে এক এক করে সব রকম সবজি ভেজে নেব আর পায়েস বসাবো। মাংসটা তো দাদা বাজারে গেছে, খাসির মাংস দোকানে প্রচুর লাইন। তো ইলিশ মাছটা আর মুরগির মাংসটা নিয়ে চলে এসেছে, খাসির মাংস দোকানে দাদা এখনো বসে আছে। তো আমি এবার রান্নাটা বসিয়ে দিই। তো এখানে কাটাপোনা মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে বটবটি নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভিজিয়ে দিয়েছি, আদা রসুনের সঙ্গে পেস্ট করে নেব। এখানে ঢেঁড়স, বেগুন, পটল, পেঁয়াজ কুচি, মুসুর ডাল ধুয়ে নিয়েছি, ডাল বসাবো, উচ্ছে ভাজা, চিচিঙে ভাজা, পেঁপিয়া ভাজা, আর এখানে কুমড়ো কেটে নিয়েছি ভাজবো। আর এখানে মাংসর আলু আছে, আর এখানে আলু ভাজা আছে। তো এখানে কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন নিয়েছি, পেস্ট করে নেব। গোটা গরম মশলা দিয়ে দেবো মশলার মধ্যে। এখানে পরিমাণ মতো চাল মগজ নিয়েছি,
মাংসই দেব। এখানে কাজু বাদাম নিয়েছি, পেস্ট করে মাংসই দেব, দারুণ লাগবে, স্বাদটা সুন্দর আসবে। পাশে একটা কড়া জ্বালিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি, দিয়ে 1 চামচ ঘি দেব। চালটা ভেজে নেব আমি। কড়াই ঘি দিয়েছি, 2টো তেজপাতা দেব, দিয়ে দেবো গোবিন্দভোগ চাল 1 বাটি। আগে থেকে ধুয়ে আমি শুকিয়ে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, ওই জন্য ধুইতে লাগলো না আর। ধুয়ে চালটা ভেজে নেব। সঙ্গে 1 চামচ মতো আদা বাটা দেব। আদার ঘি দিয়ে চালটা ভাজলে পায়েসটা দারুণ খেতে লাগবে, দুর্দান্ত। তো চালটা ততক্ষণ ভাজছি, আর পাশে একটা হাঁড়ি জ্বালিয়ে নিয়েছি, রেড কাউ দুধ নিয়েছি 1 লিটার, আমি রেড কাউ দুধ দিয়ে বানাবো। তো কেটে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। চালটা ভাজা হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, সবজিগুলো ভাজবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সবগুলোতে দিয়ে দেবো অল্প অল্প করে। মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মশলাগুলো সুন্দর করে একে একে মাখিয়ে ভেজে নেব। সবগুলো সবজি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। পটলটা মাখিয়ে নেব। চিচিঙেটা ভাজা হয়ে গেল, তুলে নেব। সাদা তেলে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পটলটা। ফুটতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে। তো এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, আদা রসুন একসাথে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, একসাথে পেস্ট করে নেব। আর এই যে পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, একে একে করে তুলে নেব। লাল লাল করে সবকিছু ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভেজে নেব। তো পায়েস ফুটছে, কাজু কিশমিশটা এবারে পায়েসে দিয়ে দেবো। হেভি সেন বানাইছি তো, বিউটিফুল সেন, বিউটিফুল। হ্যাঁ, গোবিন্দভোগ চাল তো। মনে হয় না পায়েস গোবিন্দভোগ বলে চাল। কথা না। হ্যাঁ, এলাচ দিইনি এখন, পরে দেবো। এলাচ মিষ্টি দেওয়া হয়নি, দেবো পরে। উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে, এরকমই লাল লাল করে ভাজবো। তো খাসির মাংস দাদা আনতে গেছিল, বলেছিলাম যে লাইনে দাঁড়িয়ে আছে, তো 3 কেজি মাংস নিয়ে চলে এসেছে। আমরা বাড়ির 5 জন লোক, পিস শাশুড়ি এসেছে, পিস শ্বশুর এসেছে, আর আমাদের জামাই এসেছে, বড় ভাগ্নি জামাই। তো খাবে, তো 3 কেজি মাংস নিয়ে এসেছে। মুরগির মাংস 3 কেজি, খাসির মাংস 3 কেজি। তো আমি সুন্দর করে রান্না করতে থাকি। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তুলে নেব।
দিয়ে দেবো ঢ্যাঁড়সটা, এলাচ ফাটিয়ে পায়েসের মধ্যে। চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে, তো দিয়ে দেবো এবারে পরিমাণ মতো মিষ্টি, চিনি দিয়ে দেবো। আজকের গুড় বাতাসা কিছু আনা হয়নি, গুড় নেই বাতাসা আছে, তো সবাই বলতে চিনি দিয়ে করো। পায়েসটা হয়ে গেছে, গ্যাসটা এবারে অফ করে দেবো। আলুটা ছেড়ে দিয়েছি, ভেজে নেব। আমি খাসির মাংসটা ম্যারিনেট করে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো 3 চামচ দিয়েছি, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাজু বাদাম চাল মগজ বাটা আর পোস্ত বাটা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অনেকটা মাংস আর একটু দিতে হবে। সবকিছু দিয়ে দিয়েছি, সুন্দর করে এবারে মাখিয়ে নেবো একসঙ্গে। একদম থলথলে মাংস, খাসির মাংসটা এত সুন্দর দিয়েছে আজকে আবুল্লা, তো বলার মতো না। দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো কুচি, মাংসের সঙ্গে টমেটোটাও সুন্দর করে মিক্স করে নেবো। তো আমি এখানে চিকেন পরিমাণ মতো নিয়ে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল, ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব। সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, 2 রকম মাংস পাশাপাশি হয়েছে। কুমড়ো আর ফেটিয়া আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব থালার মধ্যে। আমি রুই মাছের পেটিগুলো ভেজে নেব, ঢাকার পেটি, কাটা পোনার ঝাল বানাবো। তো বন্ধুরা, কড়া তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা গরম হচ্ছে, তো এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর তেজপাতা, দিয়ে দেবো টমেটো, টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোটা একটু ভাজা ভাজা হচ্ছে, হোক। তো টমেটো ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর হবে। কাঁচা ইলিশের ঝাল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। টমেটোটা লবণ দিয়েছি, ঝপ করে গলে যাবে। এবারে দিয়ে দেবো এই জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি সাদা সরিষা আর পোস্ত বাটা, এই দিয়ে দেবো কাঁচা ইলিশের ঝাল। কাঁচা ইলিশের ঝালের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো। তো এই কাটাপোনা মাছ ভাজা হচ্ছে, তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব কাটাপোনা মাছগুলো। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কাঁচা ইলিশের ঝাল ফুটছে, কালো জিরে ফোড়ন দিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর সর্ষে আর পোস্ত বাটা। তো ঝালটা ফুটছে, আমি দিয়ে দেবো মাছের পিসগুলো, ইলিশের কাঁচা ঝাল। কাঁচা ইলিশের ঝাল কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর বাঙালি কিছু লাগে না ভাতের সঙ্গে। মাছের ঝাল চাপাবো, পিছনে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাটা পোনার ঝাল দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। ক্যাপসিকাম এই লাল লাল আর টমেটো দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। ইলিশ মাছের কাঁচা ঝাল হয়ে গেছে, দিয়ে দেবো একটু সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে দেবো
থাই গরম মশলা, তেলটা অপূর্ব আসবে আর খেতেও তো স্বাদ বাড়বে। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাটাখানা ঝাল, এটা ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সব কিছু গলে গেছে। তো আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝাল ফুটে গেছে, ঝালের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছের ঝালটা হয়ে গেছে, ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। কাঁচা ইলিশের ঝালটা হয়ে গেছে, ওপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। কাসুরি মেথির সেন্টটা দারুণ লাগে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। মাছের ঝালটা হয়ে গেছে, দিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, আমি চাটনি বসাবো। দিয়ে দেবো সরিষা ফোড়ন, শুকনো লঙ্কা সরিষাটা ভেজে নেব। দিয়ে দেবো কেটে রাখা আম। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো আমটা সুন্দর করে ভেজে নিয়েছি সরিষা আর শুকনো লঙ্কা দিয়ে। দিয়ে দেবো কাজু কিশমিশ, ভিজানো কাজু কিশমিশ দিলাম, চাটনিটা খেতে ভালো লাগে। দিয়ে দেবো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটু দেবো। আমার আমের চাটনি হয়ে এসেছে, মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো, চিনি দিলাম। চিনিটা দিয়ে দিলাম, চিনিটা গলে যাক, এরকম পাতলা পাতলা লাগাবো। আর নজন খাবো তো এইটাই ঠিক আছে। পাশে একটা কড়া জ্বালিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, গোটা জিরে ধনিয়া আর গোটা গরম মশলা দিলাম। দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা। খাসির মাংস চাপাবো, ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। ফোড়ন ভালো হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি আর টমেটো। খাসির মাংস, পাঁচটা ছটা গোটা এলাচ ফাটিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, অল্প একটু চিনি দানা দিলাম, অল্প একটু কালারটা ভালো আসার জন্য। দিয়ে দেবো ম্যারিনেট করা খাসির মাংসটা। তো বাবু ভালোবাসে, গোটা রসুন ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে। দিয়ে দেবো খাসির মাংস। তো খাসির মাংসটা এখানে হচ্ছে, কষা হচ্ছে। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো, চিকেনটা বসাবো। ম্যারিনেট করে রেখে দিয়েছি। 3 কেজি মাংস, আমার নাড়তে নাড়তে হাত কনকন করছে। মাংসটা সুন্দর করে কষা হচ্ছে, তো এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই 5 চামচ। দিয়ে দেবো গোটা ধনিয়া, গোটা জিরে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখা। দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। চিকেনটা চাপাবো। দিয়ে দেবো কিষান সস নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবো।
টেস্ট বাড়বে আর কালারটাও সুন্দর আসবে, মটনের কালারটা সুন্দর আসবে। দিয়ে দেবো 4 পিস এলাচ, তেলের মধ্যে দিলে সেন্টটা বার হবে খুব সুন্দর। দিয়ে দেবো অল্প করে চিনির দানা, দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। মটনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, মটন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে মটনটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 5টা 6টা সিটি দিতে হবে। বড় তো খাসি, বড় খাসি ছিল। দিয়ে দেবো চিকেন কষার মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলা, ধনিয়া, জিরে আর গোটা গরম মশলা। মটনটা কষানো হয়ে গেছে, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো গরম জল। মশলার বাটিতে গরম জল দিয়ে দিয়েছিলাম। এবারে মটন কষাটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে দেবো মটনে 1 চামচ ঘি। মটন ফোটার সময় দিতে হয় আর চিকেন কষার সময় দিতে হয় ঘিটা। তো এখানে চিকেন কষা হচ্ছে, দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি সঙ্গে সঙ্গে গলে গেল, ওই জন্য করে চেপে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। প্রেসারের মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। ব্যাস 5টা 6টা সিটি দিয়ে নামিয়ে নেবো। এখানে চিকেন কষাটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। চিকেনটা কষা কষা করে করবো। তো চিকেন থেকে যা সেন্ট বেরিয়েছে না, মটনটা খুব সুন্দর হচ্ছে। সেই সেন্ট সেই গন্ধ হ্যাঁ, যা তুলনা করা যায় না। দিয়ে দেবো ফোটানো। অসাধারণ অসাধারণ। ফোটানো টক দই টক দই। করেছো তো? হ্যাঁ, হেভি টক লাগবে। দই তো এতে হেভি ব্যাপার। মাংসের সঙ্গে টক দই ঘি দারুণ লাগে। তুমি এতে দিয়েছো ওই যে খাসির মাংস দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, মটনে দিয়েছি তো। গ্রেভিটা যেন খুব সুন্দর হয়। আর দেখে তো মনে হচ্ছে চিকেনের কালারটা তো হেভি হবে, গ্রেভি নিশ্চয়ই ভালো হবে। ও বাবা চমৎকার, বিউটিফুল বিউটিফুল। খুব সুন্দর হয়েছে কষানোটা। অনেকক্ষণ ধরে কষছি তো, ক্যাপসিকাম দিয়েছি, সবকিছু দিয়েছি। আর আমার প্রিয় মশলা ভাজা মশলা। হ্যাঁ, বন্ধুদেরকে ভালো করে দেখাও। এইভাবে রান্না করে খেতে বলবো বন্ধুদের। হ্যাঁ, ঠিক আছে। এখানে 1 কেজি টমেটো কেচাপ নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো। তরকারিতে জল দিলে তুমি চলে যাবে, চান করে আসবে। তারপর আমার রান্না হয়ে যাবে, আমি গ্যাসটা অফ করে দেবো। অল্প একটু হাত ঝাড়ার মতো জল দিয়ে কষা কষা করে নামিয়ে নেবো, তুমি চান করে আসো। বাবু সকাল থেকে ক্যামেরা ধরে আছে, কষ্ট হচ্ছে গরমের সময়। চিকেন থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, চিকেনটা সুন্দর করে কষে নিয়েছি। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস, তো আমি একদম কষা কষা নামাবো। মটনটা তো সবাই খাবে, চিকেনটা 1-2 পিস করে খাবে। মটন হলে তো আর চিকেন লাগে না, তবু আমি করলাম আজকে যেহেতু সুন্দর একটা দিন। তো আমি এদিকে চিকেনটা একটু হালকা আঁচে বসিয়ে দিয়েছি, আর এখানে মটনটা বসিয়ে দিয়েছি। মটনটা 6টা সিটি দেবো। চিকেনটা আমি মিনিট 15-20 পরে ফিরে আসছি, 20 মিনিট পরে ফিরে আসছি। চিকেনটা হালকা দেওয়া আছে, বিট করে হোক। আমার সব রকম অনেক কিছু আইটেম করেছি পয়লা বৈশাখ উপলক্ষে। তো বাড়ির সবাই খেতে বসেছে, আমার বাবা, মেনুর বাপি আর আমাদের বড় জামাই তো খেতে বসেছে। তো এই যে অনেক কিছু করেছি, এখানে কাঁচা ইলিশের ঝাল, এখানে চিকেন কষা, এখানে মটন করেছি লাল লাল করে। তো এই যে নিম ফুল ভাজা হয়েছে, বটবটি ভাজা হয়েছে, কাঁচা ইলিশের ঝাল হয়েছে, ও এই যে অসাধারণ অসাধারণ। চিকেন কষা যা ভাবা হয়েছে, যায় না।
এখানে মটন হয়েছে, ফাটাফাটি। এখানে 3 কেজি মটন আছে, আলু দিয়ে পয়লা একটু বৈশাখে ঝোল ঝোল করেছি। এরকম জমিয়ে খাওয়া যায়। এখানে 1 হাঁড়ি ভাত রয়েছে। ফাটাফাটি। তো এখানে পায়েস হয়েছে, গোবিন্দভোগ চালের পায়েস কাজু কিশমিশ দিয়ে। আর এখানে ডাল আছে, এই যে ঘন করে ডাল করেছি, বাড়ির সবাই খাবে। ডালটা দেখিয়ে দাও এই যে বন্ধুদের। সুন্দর করে ডাল করে নিয়েছি। এখানে টমেটো ডাল। হ্যাঁ, এখানে কাটাপোনার ঝাল আছে। ওরে বাপরে, আবার ওই কাটাপোনা মানে ঝাল। এই যে আমের চাটনি, আবার চাটনি। স্যালাড আছে, গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ। এখানে বাড়িতে দই বসিয়েছি, কাটিয়ে দিয়েছি সবাই প্লেটে। এখানে উচ্ছে ভাজা, চিচিঙে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে কুমড়ো ভাজা, পেঁপিয়া ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। এখানে আছে পাঁপড় ভাজা। তো আর এখানে আছে সব রকমের মিষ্টি, 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম, তখন তুমি 7 রকম মিষ্টি। বাড়িতে দই বসেছি, এই যে দই দিয়ে দিয়েছি। এখানে 2 লিটার থামস আপ আছে। আর এখানে জল নিয়ে এসেছে 5টা 1 লিটার করে বোতল, 5টা নিয়ে এসেছি। তো বন্ধুরা বাড়ির সবাই খেতে বসেছে, তো খাওয়া দিয়ে দিয়েছি। তো ওরা এবার খেয়ে বলবে কেমন হয়েছে রান্না। তো এবার খাও জামাই, তুমি খাও। ও বড় জামাই, এটা ভাগ্নি জামাই, মেনু বাপি খাবে, খেয়ে বলবে। খেয়ে দেখো বাবা, খাও। নিম ফুল ভাজা, বটবটি ভাজা এসব খাও, ডাল দেবে। খুব ভালো হয়েছে। সবাই অসাধারণ। যা ভাবা যায় না। সবাই এরকম করে খাবে। হ্যাঁ, বন্ধুরা। খুবই ভালো হয়েছে, অনেক রান্না হয়েছে। এটা কি মাছ জানো বাবা? এটা আমরা ডায়মন্ড ইলিশ। ডায়মন্ড ইলিশ আমি শালিকার বাজার থেকে নিয়ে এসেছি। এই ইলিশ বাবা খেলে, ইলিশের কাঁচা ঝাল। কাঁচা ইলিশের ঝাল খেলে মানুষ ভুলে যাবে খাওয়া। এ নাও মটন, মুন্ডে বলো পায়েস, যে ইলিশের ঝালটা কেমন লাগলো? এই চাটনি। বাবা চাটনি দিলাম, ওই বুঝি আটা টাকা ওয়াও, থালা দাও তো একটা, তোমার ভাত বাড়ি কাঁচা ইলিশের ঝাল যা সেন্ট বাড়াইছে, ও যা ভাবা যায় না। দাও, আহ, খাও। আর সঙ্গে যদি এরকম গরম গরম রাইস খাই, আমার দেখাবে বললো দেখুন বন্ধুরা ক্যামেরা, ডায়মন্ড ইলিশ আমাদের। ওই জন্য বলবো আমাদের বাবু এ diamond বসো। ইলিশ। একদম টকটকে ফ্রেশ, টেস্টও মারাত্মক টেস্ট। অসাধারণ অসাধারণ, যা ভাবা যায় না। দাও, হেভি সব টেস্ট, রকম দেবো। হেভি টেস্ট। বিউটিফুল টেস্ট। ওকে। আর বন্ধুরা মটন শশা এবার খেয়ে বলবো কেমন হয়েছে। মটন একটু ঝোল ঝোল করেছি, সবসময় সুন্দর, কষা সুন্দর। কষা, সবসময় কষা কষা ভালো লাগবে না, অসাধারণ সেন্ট, গালে চল। সেন্ট তেমনি মনে হয় টেস্টি হবে। একটু লেবু রস নিংড়ে নেবো, তবে ভালো লেবু লাগবে। রস। পাতে নাও, মাংস নাও। কেরম হয়েছে বন্ধুদের খেয়ে বলো। বন্ধুরা একদম পুরো ফাটাফাটি জমে গেছে, মটন পুরো ভেঙে একদম লাল, এতটা পরিমাণে সিদ্ধ হয়েছে যা ভাবা যায় না। লাল লাল মটন করে কষা ঝোল। যদি এরম যদি পয়লা বৈশাখের দিনে প্রত্যেকের পাতে পড়ে, অতুলনীয়, অসাধারণ টেস্ট। অসাধারণ, যা ভাবা যায় না। ও ও তোমার হাতের চমক আছে। ভালো হয়েছে। ও ওকে ওকে, কুকুই tasty। কুকুই সুপিয়া চালান তো বলে কি জন্য বলেছে, রান্না যদি না ভালো হয়। ওকে ওকে। তোমার মুখ নাই, তোমার মুখ নাই। তো বন্ধুরা এই যে আমাদের পিসিমা খেতে বসেছে। ও পিসি, বন্ধুদের বলো কেমন হয়েছে রান্না। রান্না ভালো হয়েছে। আচ্ছা তুমি খাও, এখানে চিকেন আছে, মটন আছে, এই যে আর বন্ধুরা দেবো। বেশি বেশি লাইক কমেন্ট করতে বলো তো, বন্ধুরা বলো, বন্ধুরা বেশি বেশি লাইক কমেন্ট করতে বলো। তো বন্ধুরা সবাই খেয়ে বললে খুব ভালো হয়েছে রান্না।
তো আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি পুরো সব রান্নাগুলো পুরো ভিডিওটা দেখিয়েছি। এরা তো বাড়ির সবাই খেয়ে বলছে ভালো হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট এটা বেশি বেশি শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইরকম পয়লা বৈশাখের দিনে ভালো ভালো রান্না খাবেন। টাটা। অবশ্যই মাংস দেবো, মাছ এই তো মাছ নাও, ইলিশ মাছ।